কোচবিহারের পুরনো ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও ময়না কাঠের পুজো হলো কোচবিহারের ডাংরাই মন্দিরে। রাজ আমলের রীতি মেনে কোচবিহারে শুরু হলো রাজ আমলের বড় দেবীর পুজো। মঙ্গলবার শ্রাবণের শুক্লাষ্টমীতে কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় ডাংরাই মন্দিরের এই পুজোর সূচনা হয়। ময়না গাছের ডাল কেটে তার কাঠকে মাতৃরূপে পুজো করা হয়। এই পুজোকে বলা হয় যুগ ছেদন। প্রত্যেক বছরের মতোই এদিন পূর্ণ নিয়ম নিষ্ঠাভাবে এই পুজো করা হয়। ডাংরাই মন্দিরে এই পুজো শেষ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় নিয়ে যাওয়া হবে মদন মোহন মন্দিরে। সেখানে 1 মাস ধরে পুজো পাঠ হবে। এরপর রাধাষ্টমীর দিন ভোরবেলায় নিয়ে যাওয়া হবে বড় দেবীর মন্দিরে। সেখানে 3 দিন ধরে হাওয়া খাওয়ানোর পর পুজো করে মূর্তি তৈরির কাজ শুরু হবে। এদিন এই পুজোর শেষে কি জানালেন পুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য, শুনুন। যে আমাদের দুর্গা পুজো হচ্ছে, বড়দেবী পুজো, তার আজকে অষ্টমী বলতে শুক্লা অষ্টমী, শ্রাবণ অষ্টমীতে এখানে আমাদের যুগ পূজা হয়। ময়না কাঠের দিয়ে এখানে যুগ পূজা হবে। হওয়ার পরে এখানে সন্ধ্যায় চলে যাবে মদন মোহন বাড়িতে পালকিতে করে, ওখানে 1 মাস থাকবে। থাকার পর ভাদ্র শুক্লা অষ্টমীতে ওখানে দেবীবাড়ি যাবে। ওখান থেকে দেবীতে গিয়ে ওখানে আবার বাস্তু পুজো হবে, স্তম্ভ পুজো হবে। হওয়ার পরে ওই কাঠামোতে সেদিন ওই ময়না কাঠের যে ইটটি ওটা বসার পরেই 3 দিন ওখানে হাওয়া খাবে। 3 দিন পর চিত্রকর তারপরে ওনার প্রতিভা বানার কাজ শুরু করবে। আজকে কি রীতিতে পুজো হলো? আজকে কি হলো? এখানে মায়ের স্নান হলো, মহাস্নান। মহাস্নান হলো বিশেষ পুজো। আপনার বলি আছে এখানে, বলি ভোগ। আপনার নাম? শ্রী দীনেন্দ্রনাথ ভট্টাচার্য।